যে গরমে মানুষ ফ্যান ছাড়া 1 মিনিট থাকতে পারে না, সেই গরমের মধ্যে আপনার আমার মা বোনেরা চুলার আগুনকে সামনে নিয়ে ফ্যান ছাড়া পাকঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে দিন রাত রান্না করেছে আপনাকে আমাকে খাওয়ানোর জন্য, আপনাকে আমাকে খাওয়ানোর জন্য। প্রশংসা তো জীবনে করেই নাই, বদনাম করতে দোষ ধরতে ছাড় দিই নাই। নিজের টাকা দিয়ে যখন রেস্টুরেন্টে খেতে যায়, খাবারও খায়, টিপসও দেন, আবার বাইরে এসে স্ট্যাটাস মারেন। কয়জন আছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, মা আপনাকে ধন্যবাদ আজীবন রান্না করে খাওয়াইয়েছেন। কয়জন স্বামী আছেন স্ট্যাটাস দিয়েছেন, বউ তোমাকে ধন্যবাদ নিজের কষ্ট সহ্য করে তুমি আপনাকে রান্না করে খাওয়াইয়েছো। কয়জন আছে? একজনও নাই। রেস্টুরেন্টের প্রচারকারী আছি, থ্যাংক ইউ দেনেওয়ালা আছি, যাদেরকে দেওয়ার দরকার তাদেরকে দিই না। বছরে একবার খাই, সেখানে থ্যাংক ইউ চলে। বছরে 365 দিন খাই 2 বেলা, সেখানে কোনো থ্যাংক ইউ নাই। এইকে আর কি খুশি করতে চাবেন? এইদেরকে আর কি খুশি রাখতে চাইবেন? ইমানদার ভাইরা মনের কানটা প্রস্তুত রাখবেন। প্রথম অনুরোধ আপনাদেরকে করেছি মনের কান দিয়ে শোনার জন্য। এমন অনেক ব্যক্তি আছে আমাদের সমাজে, নিজের সারাটা জীবন চাকরির জীবনের পরিশ্রমের বেতন দিয়ে সংসারও চালিয়েছেন, ভালো মন্দ খাওয়িয়েছেন, জায়গাও কিনেছেন, ঘরও বেঁধেছেন, পরিবারের নামে সেই ঘর লিখেও দিয়েছেন সন্তানের নামে। কিন্তু যখন বার্ধক্য ওনাকে আক্রমণ করেছে, বিভিন্ন রোগ যখন শরীরে আক্রমণ করেছে, ওই মানুষটাকে ঘরের মানুষ দাম দেয় না, বাহির মানুষ দাম দেওয়া তো দূরের কথা। এই কথায় যারা একমত আছেন কথা বলেন ঠিক কিনা? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, জীবন যতদিন আছে আপনাকে যুদ্ধ করে যেতেই হবে। জীবন যতদিন আছে লড়ে আপনাকে যেতেই হবে। জীবন যতদিন আছে বিপদের মোকাবেলা করতেই হবে। জীবন যতদিন আছে মুসিবতকে সামনে রেখে যেতেই হবে। কারণ হেরে গেলেই আপনি যদি সুইসাইড করেন, ফি নারে জাহান্নামা খালিদিনা আবাদ আপনার জন্য হয়ে যেতে পারে। মনে রাখবেন, জীবন যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যারা রবকে খুশি করে জিতে যেতে পারে, জান্নাত তাদের জন্য বরাদ্দ হয়ে যায়। সুবহান। যাদেরকে খুশি করতে চাই, রাখতে চাই, দিন শেষে দেখা যায় আমাদের রেজাল্ট হয় এ তো মাশাআল্লাহ বলেন। সন্তানের কাছে বাবার রেজাল্ট হয় জিরো, স্বামীর কাছে স্ত্রীর রেজাল্ট হয় জিরো। অনেক মা বোনরা দেখবেন সারা দিন শ্বশুর বাড়িতে কাজ করার পর নাম পায় না, কিন্তু তরকারিতে যদি একদিন লবণ কম হয়, শুনি নাই আরো জোরে, আর যদি ভুল করে তরকারিতে চুল পাওয়া যায়, 17 বছর ধরে রান্না করে খাওয়াইছে, যে গরমে মানুষ ফ্যান ছাড়া 1 মিনিট থাকতে পারে না, সেই গরমের মধ্যে আপনার আমার মা বোনেরা চুলার আগুনকে সামনে নিয়ে ফ্যান ছাড়া পাকঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে দিন রাত রান্না করেছে আপনাকে আমাকে খাওয়ানোর জন্য, আপনাকে আমাকে খাওয়ানোর জন্য। প্রশংসা তো জীবনে করেই নাই, বদনাম করতে দোষ ধরতে ছাড় দিই নাই। নিজের টাকা দিয়ে যখন রেস্টুরেন্টে খেতে যায়, খাবারও খায়, টিপসও দেন, আবার বাইরে এসে স্ট্যাটাস মারেন। কয়জন আছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, মা আপনাকে ধন্যবাদ আজীবন রান্না করে খাওয়াইয়েছেন। কয়জন স্বামী আছেন স্ট্যাটাস দিয়েছেন, বউ তোমাকে ধন্যবাদ নিজের কষ্ট সহ্য করে তুমি আপনাকে রান্না করে খাওয়াইয়েছো। কয়জন আছে? একজনও নাই। রেস্টুরেন্টের প্রচারকারী আছি, থ্যাংক ইউ দেনেওয়ালা আছি, যাদেরকে দেওয়ার দরকার তাদেরকে দিই না। বছরে একবার খাই, সেখানে থ্যাংক ইউ চলে। বছরে 365 দিন খাই 2 বেলা, সেখানে কোনো থ্যাংক ইউ নাই। এইকে আর কি খুশি করতে চাবেন? এইদেরকে আর কি খুশি রাখতে চাইবেন? ইমানদার ভাইরা মনের কানটা প্রস্তুত রাখবেন। প্রথম অনুরোধ আপনাদেরকে করেছি মনের কান দিয়ে শোনার জন্য। আপনি আমি যাদেরকে খুশি রাখতে গিয়ে সারাটা জীবন ব্যয় করে দিচ্ছি, দিন শেষে দেখা যায় সবাই জিরুর কোটার মধ্যে বসে আছে। বাবা সন্তানকে খুশি রাখতে পারে না, মা সন্তানকে খুশি রাখতে পারে না, সন্তানরা মা বাবাকে রাজি রাখতে পারে না, স্বামীর কাছে স্ত্রী খুশি হয় না, স্ত্রীর কাছে স্বামী খুশি হয় না, ভাইয়ের কাছে ভাই খুশি হয় না, ভাইয়ের কাছে বন্ধু খুশি হয় না, বন্ধুর কাছে এইভাবে চলে যায়। আর রব বলে, বান্দারে তুই আমাকে একটা সিজদা দিলে আমি খুশি হয়ে যাই। আর একটু জোরে। যাদেরকে খুশি রাখতে চাই জীবন দিয়া দিই। খুশি বলেন না, খুশি হয় না। আর রব বলে যে বান্দা তুই মন থেকে একটা সিজদা দে না, সুবহানাল্লাহ করে যাই বললেন।
আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। রব বলে বান্দা মন থেকে একটা সিজদা দে। সুবহানাল্লাহ, এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বললে শয়তানের গালে জুতার বাড়ি পড়ে, এভাবে। এখন না বোঝা যাচ্ছে আল্লাহর বান্দা বসে রয়েছে। আরেকবার ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। রব বলে, বাবা একটু বসেন, কষ্ট যদি না হয়। জি জি, মাশাআল্লাহ। রব বলে বান্দা একটা সিজদা দে। শর্ত হচ্ছে ওই সিজদায় তোর কপাল মাটিতে ঝুকার আগেই তোর দিলটা যেন আমি রবের প্রেমের দরবারে ঝুঁকে যায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শর্তটা দেখেন, কাজটা অনেক সহজ মনে হচ্ছে, একটা সিজদা। এটা আবার কেমন কথা, একটা নর্মাল কথা, সিজদা একটা দিলেই তো হয়। রব বলে যে না, সিজদার শর্ত একটাই, কপাল ঝুঁকবে পরে, নাক ঝুঁকবে পরে, হাত ঝুঁকবে পরে, হাঁটু ঝুঁকবে পরে, পা ঝুঁকবে পরে, শরীর ঝুঁকবে পরে, মন ঝুঁকাই দেয় আগে, মন ঝুঁকাই দেয় আগে। এবার সত্যি করে বলেন, আমি আমার সিজদা সম্পর্কে জানি, আপনি আপনার সিজদা সম্পর্কে জানেন। যার যার পক্ষে সত্যটা একটু উত্তর দিবেন। আপনার আমার সিজদার মধ্যে কপাল ঝুঁকে কি ঝুঁকে না? হাত ঝুঁকে কি ঝুঁকে না? পা ঝুঁকে কি ঝুঁকে না? নাক ঝুঁকে কি ঝুঁকে না? মন ঝুঁকে? মন ঝুঁকে? মন ঝুঁকে? মন ঝুঁকে? এই প্যাঁচ লাগছে এই জায়গায়। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি? ওলামায়ে কেরাম যারা আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, আপনারা শুধু আমার জন্য দোয়া ট্রান্সফার দিতে থাকেন। আমি আমার ইমানি যুবক ভাইদেরকে নিয়ে আগাইতেই আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো আসতে হলো। আর মাদ্রাসার তালেবুল ইলম যদি ভাইয়েরা থাকেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। কারণ আজকের যে যুবক, তারা শুধু এলাকার দেশের ভবিষ্যৎ নয়, আল্লাহ চাহে তো তারা ইসলামের এক একটা ভবিষ্যৎ হয়ে দাঁড়ায় যাবে। এটা কি? আল কোরআন। যেটা পড়লো সওয়াব, শুনলো সওয়াব, দেখলো সওয়াব, সব দিকে সওয়াব। লইরে একটু বুকে লাগাইলে অন্তরের মধ্যে শান্তিরও সওয়াব। এই কোরআনটা কার কালাম? এটা কার কালাম? এটা কার কালাম? এটা কার কালাম? আমার মতো গুনাহগারের চোখ আল্লাহর কথা দেখতেছি, এই ফিল নিয়ে কয়জন কোরআন পড়ছি? আমি বুঝতে পারতেছি না মনে হয় কথাটা। যারা বিয়া আছেন, বিয়া করছেন, তারা একটু আওয়াজ দিয়ে বলেন, সংসার করতে স্বামী স্ত্রীর দরকার আছে না নাই? যারা বিয়ে করে না তারা কয় আছে। সংসার করতে স্বামী স্ত্রীর দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর সংসারটা টিকার জন্য বিশ্বাসের দরকার আছে না নাই? বিশ্বাস নাই, সংসার নাই, কন্যা বিশ্বাস নাই। এই বিশ্বাসটা টিকার জন্য মায়ার দরকার আছে না নাই? মমতার দরকার আছে না নাই? যদি মায়া মমতা না থাকতো, গরমের মধ্যে চুলার সামনে রান্না করলো কেমনে? কারণ যার দিলে যারা ভালো লাগে তার জন্য করতে চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? একটা হচ্ছে কোরআন পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পড়লাম, সব পেয়ে গেলাম, এটা ভিন্ন জিনিস। আরেকটা হচ্ছে সেই অনুভূতি নিয়ে পড়া। আমি এখন যেটা পড়ছি, কোনো একদিন আমার আল্লাহ বলেছিল, জিব্রাইল শুনেছিল, আল্লাহ বলেছিল, জিব্রাইল শুনেছিল। সুবহানাল্লাহ। কোনো একদিন আমার আল্লাহ বলেছিল কথাটা, জিব্রাইল শুনেছিল, জিব্রাইলকে দিয়ে আমাদের নবীর কাছে পাঠিয়েছিল, নবী পড়েছিল, সাহাবারা শুনেছিল, আবু বকর শুনেছিল, ফারুকে আজম শুনেছিল, ওসমান গনি শুনেছিল, মাওলা আলী শুনেছিল, হাসান ও হুসাইন শুনেছিল। আমার মতো পাপী আজকে আল্লাহর কালাম হাতে নিলাম। কি সৌভাগ্য আমার, কি ভাগ্য আমার, কি সৌভাগ্য আমার, কি ভাগ্য আমার। আমি আজকে সে কালামটাই দেখতে পাচ্ছি, যে কালামটা একদিন আল্লাহ পাক বলেছিল, জিব্রাইল শুনেছিল, আল্লাহ বলেছিল। আমি আল্লাহর কালাম দেখছি, আমার চোখে আল্লাহর কালাম
কালাম দেখছে, আমার হাতে আল্লাহর কালাম, আমার জবানে আল্লাহর কালাম। এর চাইতে বড় সৌভাগ্য একজন গুনাহগারের জন্য আর কি হতে পারে যে আল্লাহর কালাম পড়ার সুযোগ আল্লাহ নিজেই দান করেছেন। ওইটাতে পড়লে সওয়াব পাবেন, এই অনুভূতিতে পড়লে দয়া পাবেন। আমি সুবহানাল্লাহ শুনি নাই। যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই একই আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। এবার শর্তটা কি? বান্দা কপাল তোমার ঝুকার আগে দিলটা যেন আমি রবের দরবারে ঝুঁকে যা। ঝুঁকবে কপাল পড়ে, দিল ঝুঁকবে। ভাই বলেন দিল ঝুঁকবে। আমাদের বেলায় হলো কি? দিল ঝুঁকে নাই, কপাল ঝুঁকে গেছে, যার কারণে নামাজিও আছে আবার বাটপারও আছে। আবার বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। দোষ তো এতদিন অন্যের ধরছেন, চলেন আজকে নিজের দোষ ধরে নিজেকে শুধরানোর চেষ্টা করি। বুদ্ধিমানকে যে অন্যের দোষ ধরে, কথা বলে না। বুদ্ধিমানকে যে অন্যের দোষ ধরে, যে অন্যের দোষ খুঁজে, নাকি যে নিজের দোষ শুধরায়? কথা বলেন ঠিক কিনা? রব বলে বান্দা কপাল পরে ঝুঁকা, দিল আগে ঝুঁকা। কপাল ঝুঁকানে ওয়ালার কোনো অভাব, দিল ঝুঁকানে ওয়ালার বড় অভাব, যার কারণ লাগছে ফেঁসে এখানে। কি বলেন আপনারা? এবার আসেন বুঝবেন। রব বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। বান্দা যার কাছে নামাজের সফটওয়্যার থাকবে, নামাজের সফটওয়্যার অর্থাৎ নামাজের নিয়ামত যার কাছে থাকবে, যার হৃদয়ে থাকবে, সে কখনো বাটপার হতে পারে না, সে কখনো দুই নম্বরই হতে পারে না, সে কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমি বলতে যাচ্ছি, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। যে সত্যিকারের নামাজি হবে সে কখনো বাটপার হবে না, সে কখনো মৃত্যুক হবে না, সে কখনো জানাগুর হবে না, সে কখনো নেশাকুর হবে না, সে কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না, সে কখনো অন্যের সম্পদ মেরে খাবে না। যে সত্যিকার নামাজি হবে সে কখনো অন্যের হক মেরে খাবে না, অন্যের জায়গা দখল করবে না, আইল কেটে নিজের জমিন বাড়াই ফেলবে না, আইল কেটে নিজের জমিন বাড়াই ফেলবে না। যে সত্যিকারের নামাজি হবে সে এক নম্বর বিষয়ের কথা বলে দুই নম্বর বিষয় কখনো দিবে না। যে এক নম্বর নামাজি হবে সে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও মানুষ ঘুরাবে না। যে সত্যিকার নামাজি হবে সে বউনি দিয়ে মানুষের বিয়ে ভেঙে দিবে না। যে সত্যিকার নামাজি হবে সে কখনো পরকিয়া করবে না, দুই নম্বরই করবে না, প্রেমের নামে অশালীনতা করবে না, গাজার মধ্যে যাবে না, নেশার মধ্যে যাবে না। দুই হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার আগের ভাই আলোচক যেখানে ওয়াইজ শেষ করেছেন ওখান থেকে শুরু করলাম। সুবহানাল্লাহ যখন আমার ভাই যদি মাইকের আওয়াজ শুনে থাকে আমার জন্য দোয়া ট্রান্সফার করলে খুশি হব। সুবহানাল্লাহ কইতেন না? সফলকে কথা কই না, সফলকে আমার ভাইয়ের কথায় জান্নাত যার ঘর হবে জান্নাতে। এবার প্রশ্ন, জান্নাতে কে যাবে? এবার যদি আপনাকে বলি আপনি আমাকে এত নম্বর একটা লিস্টে দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, মা বাবার সেবা করা লাগবে, বড়দের সম্মান করা লাগবে, ছোটদের স্নেহ করা লাগবে, সম্পত্তি দেওয়া লাগবে, মায়ের হক আদায় করতে হবে, বাবার হক আদায় করতে হবে, বউর হক আদায় করতে হবে, ছেলের হক আদায় করতে হবে, মেয়ের হক আদায় করতে হবে, রাস্তার হক আদায় করতে হবে, চোখের হক আদায় করতে হবে। এবার বলেন কে কয়টা করছি, কে কয়টা করতে পারবো? 100তে 100 কে পাবো? এবার টোটাল কথাকে আমি এক বাক্যে বলি, জান্নাত কে পাবে? এক কথায় বুঝবেন, আল্লাহকে যে খুশি করতে পারবে জান্নাত সে পাবে। না সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে কর না ভাই। আমি বড় লিস্টিতে যাই নাই, কারণ আমরা শর্টকাট পছন্দ করি। আগের সময় মানুষ বই কিনে লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরি থেকে বই এনে পড়ালেখা করতো। এখন যখন থেকে ফেসবুক মামা আইছে, আগে মানুষ সময় নিয়ে 300-400 পৃষ্ঠার বই পড়ার অভ্যাস ছিল, আর আজকে যদি 30 লাইনের একটা ফেসবুকে স্ট্যাটাস দেয়, কমেন্টসে যাইয়া লেখে এত লম্বা স্ট্যাটাস কেডা পড়বো? ভাই কথা বলেন না রে ভাই। কারণ আমরা
সবকিছু সহজে পেতে পেতে এখন ধৈর্যহারা হয়ে গিয়েছি। আগে একটা চিঠির জন্য মানুষ 3 মাস অপেক্ষা করতো বিদেশ থেকে আসার জন্য, আর এখন একবার কল রিসিভ না করলে দ্বিতীয়বারে তার কান দুলাই ফেলে, কই রিসিভ করলি না কেন? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা এখনো আসতে যাচ্ছেন আর আইসেন না, আল্লাহর ওয়াস্তে খামাখা জাগরা লাগে যাইবো, সিবে সিবে লাগে যাবো, আসার দরকার নেই। ঘরে আসেন, বসে থাকেন, চা দোকানে চা খান। অনেকে মনে মনে চিন্তা করছিল এতগুলো মানুষ করতে গাইব, আল্লাহর কাম আল্লাহ করে এলাই। সত্যি করে বলেন, আল্লাহ এই পর্যন্ত কাউকে আটকায় রাখছে? ভাই আরো জোরে বলেন, আটকায় রাখছে? এবার বলেন, ফেল হতে চাই না পাস হতে চাই, বেইজ্জত চাই না ইজ্জত চাই, ব্যর্থতা চাই না সফলতা চাই, জাহান্নাম চাই না জান্নাত চাই। জান্নাত পেতে গেলে কাকে খুশি করতে হবে? জোরে বলেন, জান্নাত পেতে গেলে কাকে খুশি করতে হবে? ওই আল্লাহ খুশি হয় কয়টা সিজদায়? জোরে বলেন, কয়টা সিজদায়? আরো জোরে বলেন, কয়টা সিজদায়? কিন্তু শর্ত হচ্ছে, যেই সিজদায় কপাল ঝুকার আগে